ভয় এবং আশা। কঠোর লকডাউন চলছে, এর মধ্যে আমাদের এক আত্মীয় মারা গেলেন চাঁদপুরে। জানাজায় না গেলে হচ্ছেই না। ঢাকা থেকে চাঁদপুর অনেকটা পথ, গণপরিবহন বন্ধ, বাস মিনিবাস কিছুই চলছে না। জায়গায় জায়গায় পুলিশ টহল দিচ্ছে। কষ্ট হবে যেতে, তবু রওনা দিলাম। যাওয়ার সময় অনেক টাকা ভাড়ায় প্রাইভেট কার তো পেলাম। আসার সময় বাঁধল বিপত্তি। কোনো গাড়ি নেই, একমাত্র ট্রাক ছাড়া। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে একটা ছোট সাইজের পিক আপ ট্রাক খালি পেলাম। অনেক যাত্রী, পুরুষদের পাশাপাশি মহিলারাও। কি করবে, গন্তব্যে যেতে তো হবে। একদিকে লকডাউন, অন্যদিকে অফিস খোলা, না গিয়ে উপায়ও নেই। চাকরি বাঁচাতে কিংবা অতীব জরুরি প্রয়োজনে ঘর ছেড়ে বেরিয়ে এসেছে। জায়গা কম, ছোট্ট ট্রাকে গাদাগাদি করে বসে পড়লাম। গাড়ি চলছে, পুলিশদের টহল অতিক্রম করে এগিয়ে যাওয়া কঠিন। ড্রাইভার সাহেব ভয়ে ভয়ে গাড়ি চালাচ্ছেন। ধরা পড়লেই বিপদ। খরচাপাতি তো দিতেই হবে, গাড়ি আটকে লাইসেন্সও বাতিল করে দিতে পারে। বিপদ ছিল যাত্রীদের জন্য। মাঝপথে গাড়ি থেকে নামিয়ে দিলে হাঁটা পথ ছাড়া উপায় নেই। আমাদের গাড়িতে কিছু যাত্রী দাঁড়িয়েছিল, বাকিরা কষ্ট করে বসে বসে আল্লাহকে ডাকছিল। হঠাৎ এক জায়গায় এসে দাঁড়ানো যাত্রীরা মাথা নিচু করে ফেলল। ঘটনা কি? জানা গেল সামনে পুলিশের ব্যারিকেড আছে, ওখানে কয়েকজন পুলিশ টহল দিচ্ছে। তাদের ভয়ে মাথা নামিয়ে ফেলা। তো লাভ কি? যারা বসে আছে তাদেরকে কি দেখবে না? পুলিশের চোখ ফাঁকি দেওয়া তো আর সোজা কথা না। আমার কথা শুনে এক ভাই বললেন, বসে থাকলেও দেখবে, দাঁড়িয়ে থাকলেও দেখবে, ফাঁকি দেওয়ার উপায় নেই। কিন্তু এই যে মাথাটা একটু নামিয়ে ফেললাম, এতে একটা সুবিধা অন্তত আছে। কি সুবিধা? এই যে ওদের ভয়ে মাথাটা নামিয়ে লুকানোর চেষ্টা করেছি, এতে ওদের মনে একটু হলেও দয়া হবে। ভাববে ভয় তো পেয়েছে, এটাই বা কম কিসে। এ ওসিলায় মায়া করে ছেড়েও তো দিতে পারে। কথাটা খুবই ভালো লাগলো। ওসিলা, আশা, ভয়, মায়া। দুনিয়ার পুলিশদের হৃদয়ে মায়া মমতা থাক বা না থাক, আল্লাহ কিন্তু রহমানুর রহিম, অতি দয়ালু। আল্লাহর ভয়ে যদি আমি গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করি, হয়তো পুরোপুরি বাঁচতে পারলাম না, চেষ্টাটাও যদি করি, এটাও কি একটা ওসিলা হিসেবে দাঁড়িয়ে যেতে পারে না? বলতে তো পারবো, আল্লাহ আমি চেষ্টা করেছি, দয়া করে মাফ করে দিন। একটা ঘটনা শুনেছিলাম, এক বৃদ্ধ তার সন্তানদের বলেছিলেন, আমার মৃত্যুর পর দাড়িগুলোতে ময়দা মেখে দিও। কেন? আল্লাহকে যেন বলতে পারি, হে আল্লাহ, আপনি তো বলেছেন সাদা দাড়িওয়ালাদের দেখলে বুড়ো বয়সের কারণে শাস্তি দিতে আপনার লজ্জা লাগবে। আপনার এই কথার উপর ভরসা রেখে আমি আমার কাঁচা দাড়িগুলোকে সাদা বানিয়ে আপনার দরবারে হাজির হয়েছি। দয়া করে আমাকে নাজাত দিয়ে দিন। মূলত আল্লাহ কোনো না কোনো উসিলা খুঁজবেন। পতিতা নারী যদি সামান্য এক কুকুরকে বাঁচিয়ে দিয়ে নাজাত পেতে পারেন, আমরা বঞ্চিত হব না নিশ্চয়। বান্দাকে তিনি নাজাত দিতেই চান, শাস্তি দিতে চান না। তার ক্রোধের তুলনায় রহমতি প্রবল। তবে ভয় এবং আশার মাঝে ইমানের বাসা। শুধু আশা নিয়ে বসে থেকে ভয়হীন হয়ে যাওয়া চরম বোকামি। পিতা খুব ক্ষমাশীল, এ আশায় যে সন্তান লাগামহীন হয়ে যায়, সে কি কখনো ক্ষমা পাওয়ার যোগ্য বিবেচিত হতে পারে? বরং যে সন্তান এমন পিতা পেয়ে নিজেকে আরও বেশি অনুগত হিসেবে প্রমাণিত করতে চেষ্টা করে, সেই হয় পিতার সবচেয়ে আদরের।